আজকের এই নতুন করে স্পোর্টস অনুষ্ঠানের চিফ গেস্ট কারা কারা বলেছি আমি। এই যে গ্যালারিতে ছোট বন্ধুরা বসে আছো, তোমরা হচ্ছে আজকের অনুষ্ঠানের চিফ গেস্ট। আর আমার আজকের এই নতুন করে স্পোর্টস অনুষ্ঠানের সম্মানিত ছোট বন্ধু চিফ গেস্টরা এবং অনুষ্ঠানের সভাপতি সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আমার কাছে একটা বড় বক্তৃতা আছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, কিন্তু তোমাদের বক্তৃতা শুনতে ইচ্ছা করছে? আমার কিন্তু বক্তৃতা দিতে ইচ্ছা করছে না। তোমাদের সাথে তাহলে একটু কথা বলি। হ্যাঁ, বক্তৃতা আমরা শুনে ফেলেছি। আগে আমাকে বলো, এই যে মাঠের মধ্যেখানে আমাদের অন্য বন্ধুরা যে বসে আছে, ওরা যে কিছু আগে অ্যাক্রোবেট দেখালো, তারপরে সুইমিং দেখালো, চেস দেখালো, এই যে 8টা আমাদের ইভেন্ট এখানে দেখালো, কেমন লাগলো? তোমরা এনজয় করেছো সবাই? তাহলে আমরা ওদের জন্য একটা জোরে ক্ল্যাপিং দেই। এখন এই যে আজকের এই অনুষ্ঠানটা, এই যে নতুন করে স্পোর্টস, এইটার আইডিয়াটা কিভাবে আসলো সেই গল্পটা আমি তোমাদেরকে বলবো। বেশি বড় গল্প না, ছোট গল্প। শুনবে? কে কে শুনবে? হাত তোলো তো, কে কে শুনবে? ভেরি গুড। আচ্ছা, ঠিক আছে। এইটা প্রায় 4.5 বছর আগের কথা। আজকে থেকে 4.5 বছর হবে। 4.5 বছর আগের কথা। আজকের যে এই যে আমাদের স্পোর্টস মিনিস্টার আমিনুল, এই আমিনুল গিয়েছিল লন্ডনে আমার সাথে দেখা করতে। তখন আমি লন্ডনে থাকতাম। তো আমিনুল এসছে, আমার সাথে কথা বলছে। তো ওকে নিয়ে একটা রেস্টুরেন্টে খেতে গিয়েছি। আমি গিয়েছি, আমার সাথে তোমাদের আন্টি গিয়েছেন, আমিনুল গিয়েছে, আর এখানে কয়সার বসে আছে। খুব সম্ভব কয়সারও আমার সাথে ছিল। আচ্ছা, তো এখন আমরা গল্প করছি, কথা বলছি বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে। তারপরে আমরা কথা শুরু করলাম, যেহেতু আমিনুল স্পোর্টসের মানুষ, আমি একটু স্পোর্টস নিয়ে আলাপ শুরু করলাম, যে স্পোর্টস নিয়ে আমরা কি কি করব, বিভিন্ন বিষয়ে আলাপ করলাম। আলাপ করতে করতে এক পর্যায়ে আমরা খাবার টেবিলে বসে ঠিক করলাম যে আমরা নতুন করে স্পোর্টস চালু করব বাংলাদেশে। আর এই নতুন করে স্পোর্টসে কারা থাকবে? এই যে তোমরা আজকের এই গ্যালারিতে বসে আছো, তোমাদের সাথে কিন্তু আরো প্রায় সবগুলো জেলা কিন্তু অনলাইনে কানেক্টেড, কিন্তু সারা বাংলাদেশ কিন্তু তোমাদের সাথে কানেক্টেড। সব বাংলাদেশের নতুন করির বন্ধুরা, ছোট বন্ধুরা, তোমাদের সকলকে আমি বলছি, শুধু সিলেটে যারা তারা না, পুরা বাংলাদেশকে আমি বলছি, সব বন্ধুদেরকে, এইটা হচ্ছে আজকে তোমাদের অনুষ্ঠান। কিন্তু কেন আমরা এই আইডিয়াটা ঠিক করলাম, কেন আমরা করতে চাচ্ছি? নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। কেন এই আইডিয়াটা আমরা ফ্লোট করলাম, কেন এই অনুষ্ঠানটি আমরা শুরু করতে চাচ্ছি? তোমরা জানো, এই যে আমাদের বাংলাদেশ, এই যে আমাদের প্রিয় মাতৃভূমি, এই মাতৃভূমি, এই দেশ সম্পর্কে, দেশের স্বার্থ রক্ষার জন্য বিভিন্ন দেশে, পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের দূতাবাস আছে, তাই না? দূতাবাস যেরকম আছে, সেখানে আমাদের অ্যাম্বাসাডার আছে। এই যারা অ্যাম্বাসাডার আছে, তারা দেশের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছে, বাংলাদেশ সম্পর্কে বিদেশের সামনে তুলে ধরার চেষ্টা করছে। আমি চাই এই যে তোমরা যারা এখানে বসে আছো, সারা বাংলাদেশে আজকে যারা স্টেডিয়ামগুলোতে বসে আছো ছোট বন্ধুরা, ইনশাআল্লাহ তোমরা স্পোর্টসের মাধ্যমে সারা বাংলাদেশকে পৃথিবীর সামনে তুলে ধরবে। তোমরা প্রত্যেকে এক একজন বাংলাদেশের অ্যাম্বাসাডার হবে। তোমরা প্রত্যেকে এক একজন বাংলাদেশের অ্যাম্বাসাডার হবে। পারবে? ঠিক। তোমাদেরকে বাংলাদেশের দায়িত্ব নিতে হবে, কারণ
ইউ আর দি ফিউচার, তোমরাই হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ। তোমাদের মধ্যে থেকে ইনশাআল্লাহ ভবিষ্যতে আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি হবে। তোমাদের মধ্যে থেকে ইনশাআল্লাহ ভবিষ্যতে আন্তর্জাতিক মানের বড় বড় ডাক্তার তৈরি হবে। তোমাদের ভিতর থেকে ভবিষ্যতে ইনশাআল্লাহ আন্তর্জাতিক মানের লয়ার তৈরি হবে। তোমাদের মধ্যে থেকে ভবিষ্যতে ইনশাআল্লাহ আন্তর্জাতিক মানের ইঞ্জিনিয়ার তৈরি হবে। তোমাদের ভিতর থেকে ভবিষ্যতে ইনশাআল্লাহ আন্তর্জাতিক মানের আর্কিটেক্ট তৈরি হবে এবং তোমাদের ভিতর থেকে ভবিষ্যতে নেতৃত্ব তৈরি হবে। এই দেশকে তোমরা নেতৃত্ব দিবে, তোমরা সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। তোমাদেরকে পারবে? ইয়েস। তোমাদের মধ্যে থেকে এমপি হবে, মন্ত্রী হবে, প্রধানমন্ত্রী হবে, প্রেসিডেন্ট হবে তোমাদের মধ্যে থেকে এই বাংলাদেশের, হবে না? ইনশাআল্লাহ। এখন বন্ধুরা আসো আমরা আবার খেলায় চলে আসি। পড়ালেখা তো সবাইকে করতে হবে, পড়ালেখা কিন্তু মাফ করা যাবে না, কিন্তু পড়ালেখার পাশে প্রত্যেককে খেলতে হবে, খেলতে হবে, নিজেদেরকে তৈরি করতে হবে। মনে রাখবে তোমাকে ঠিক করে নিতে হবে তুমি কি করবে, এবং তুমি যখন নিজেকে ঠিক করে নিতে পারবে, নিজের লক্ষ্যকে স্থির করে নিতে পারবে, তখন তুমি সেই টার্গেট অ্যাচিভ করার জন্য সেই সামনের দিকে তোমাকে এগোতে হবে। ঠিক আছে? খেলার ক্ষেত্রে হোক, পড়ালেখার ক্ষেত্রে হোক, সরকার থেকে আমরা আমাদের দেশের যেই সামর্থ্য আছে, যতটুকু আমাদের ক্যাপাবিলিটি আছে, আমরা আমাদের ছোট বন্ধুদের পাশে আছি। কেউ খেলোয়াড় হবে, কেউ গায়ক হবে, কেউ মিউজিশিয়ান হবে, এক একজন এক একটা হবে। সরকার, রাষ্ট্র তোমাদের পাশে আছে, কারণ ওই যে একটু আগে বলেছি ভবিষ্যৎ বাংলাদেশ তোমরা, ভবিষ্যতে বাংলাদেশকে নেতৃত্ব দিবে তোমরা। কি বন্ধুরা, ভয় পেয়ে গেলে নাকি? ইয়েস, জোরে বলতে হবে, না ভয় পাইনি আমরা। এই বাংলাদেশ একসময় পরাধীন ছিল, আমাদের পূর্বপুরুষরা এই বাংলাদেশকে স্বাধীন করেছে, যুদ্ধ হাতে, অস্ত্র হাতে যুদ্ধ করে স্বাধীন করেছে। তারপরেও বিভিন্ন সমস্যা হয়েছে দেশে। আমাদের দেশের মানুষরা, বিশেষ করে তোমাদের মনে আছে 2024 সালের 5ই আগস্ট এই দেশের ছাত্র জনতা এই দেশের মানুষকে আবার স্বাধীন করেছে, আবার আমরা সামনে এগিয়ে চলার পথ পেয়েছি। প্রিয় বন্ধুরা, কাজেই এখন তোমাদের নিজেদেরকে তৈরি করতে হবে। তোমরা ছোট বন্ধুরা সারা বাংলাদেশে যারা আজকে আমাকে দেখছো, তোমাদের প্রত্যেককে নিজেদেরকে তৈরি করতে হবে। তোমরা যত সুন্দরভাবে নিজেদেরকে তৈরি করতে পারবে, তোমরা যত শক্তিশালী ভাবে নিজেদেরকে তৈরি করতে পারবে, যে খেলোয়াড় হতে চাও তাকে খেলোয়াড় হতে হবে, যে গায়ক হতে চাও তাকে গায়ক হতে হবে, যে মিউজিশিয়ান হতে চাও তাকে মিউজিশিয়ান হতে হবে, যে আর্কিটেক্ট হতে চাও তাকে আর্কিটেক্ট হতে হবে, যে ইঞ্জিনিয়ার হতে চাও তাকে ইঞ্জিনিয়ার হতে হবে, যে ডাক্তার হতে চাও তাকে ডাক্তার হতে হবে। প্রত্যেককে তোমাদের গড়ে উঠতে হবে, তাহলেই বাংলাদেশ গড়ে উঠবে। আগামীর বাংলাদেশ সম্পূর্ণভাবে নির্ভর করছে তোমাদের উপরে। তোমরা যত ভালোভাবে সুন্দরভাবে গড়ে উঠবে, বাংলাদেশ তত সুন্দরভাবে তত শক্তিশালী ভিত্তির উপরে গড়ে উঠবে। কাজেই ছোট বন্ধুরা, আমাদের সময় প্রায় শেষ। এখন বাংলাদেশ তাকিয়ে আছে তোমাদের দিকে। আমরা শুরু করে দিয়ে যাব, তোমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। বাংলাদেশকে পারবে? এখন বলো তো, কে কে পারবে না হাত তুলো, কে কে পারবে না হাত তুলো। এইদিকের গ্যালারি দেখি কে কে হাত তুলেছে, না এইদিকের গ্যালারিতে কেউ হাত তুলেনি। এইদিক গ্যালারিতে কে হাত তুলেছে, কে হাত তুলেছে? পারবে না, পারবে না কে? না দেখি কেউ হাত তুলেনি। এইদিকের গ্যালারি, না পারবে না। এবার বলো পারবে কে কে? ইয়েস, সবাই পারবে ইনশাআল্লাহ। তাহলে আজকে নম্বর বক্তৃতা, এখন বিষয় অল্প, পড়তে হবে, নিজেকে রেডি করতে হবে, আর খেলতে হবে। একই সাথে যে গান শিখতে চায় সে গান শিখবে, সেই ব্যবস্থা আমরা করব। যে মিউজিশিয়ান হতে চায় সে মিউজিশিয়ান হবে, সেই ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা করব। যে খেলতে চায় সে খেলার হবে, সেই ব্যবস্থা আমরা ইনশাআল্লাহ করব। ঠিক আছে? এই তোমাদের সাথে আমার কন্ট্রাক্ট। কিন্তু ওই যে প্রথমে যেটা বললাম,
তোমাদের সকলকে বাংলাদেশের অ্যাম্বাসেডর হতে হবে, অ্যাম্বাসেডর হতে হবে, হবে তো? ইয়েস। তাহলে আজকে আমার কথা শেষ। আকাশ খারাপ, বাড়ি যেতে হবে সবাইকে, ভিজা চলবে না, ভিজলে আবার জ্বর আসবে, আম্মু বকা দিবে কিন্তু, ঠিক আছে? ভেজা যাবে না। আমরা অনুষ্ঠান শেষ করে দিব তাড়াতাড়ি, সোজা সুন্দর বাড়িতে যেতে হবে, ঠিক আছে? আর আজকে থেকে সকলকে প্রতিজ্ঞা নিতে হবে যে এই বাংলাদেশ তোমার, এই বাংলাদেশকে গড়ে তুলবে তুমি, এই বাংলাদেশকে বিশ্বের বুকে পরিচিত করাবে তুমি, তুমি আর তুমি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।